যদি রাজাকার হয়, ওনারাই মুক্তিযোদ্ধা, ওনারাই হলো আসল রাজাকার। কিছু কিছু গণমাধ্যমের কিছু সুবিধাবাদী সামান্য কয়েকজন কর্মী, তারা এটাকে নানান ধরনের কালার দিচ্ছেন। উনি তো এ কথা বলেন নাই, আর আপনি কেন এই কথা বলবেন? কেন আপনি তো মাসোহারা পান ওখান থেকে, গণভবন থেকে, আপনি তো সত্য কথা প্রচার করবেন। সুতরাং জাতির বিবেকের কাছে বস্তুনিষ্ঠভাবে খবর প্রকাশ করে। আজকে সারা বাংলাদেশ জেগে উঠেছে, কারণ ছাত্রদের আন্দোলনের ইতিহাস হয়েছে। 52 মাত্র 4 জন শহীদ হয়েছে, রফিক জব্বার। সেই জন্য ভাষা আন্দোলন হয়েছে, 62 হয়েছে, 69 হয়েছে, 70-এর নির্বাচন, 71-এর স্বাধীনতা যুদ্ধে ওই ছাত্ররাই অগ্রণী ভূমিকা রেখেছে। যাদের অবদান, যাদের রক্তে আজকে বাংলাদেশ, যাদের রক্তে আপনি আজকে প্রধানমন্ত্রী, তাদেরকে অবজ্ঞা করেন, উপহাস করেন, বলে আন্দোলন করুক, দেখি কত দূর করতে পারে। আন্দোলন দেখেন নাই কত প্রকার, কি কি গত 2 দিন ধরে দেখছেন না? এখনো থামেন, অতি সত্বর পদত্যাগ করেন, নিরপেক্ষ নির্বাচন দেন, জনগণ ভোট দিয়ে তার সরকার গঠন করুক। আপনি আপনার সরকার নিজে নিজে বারবার গঠন করবেন, এটা মানব নাকি আমরা? পুলিশ দিয়ে, বিজেপি দিয়ে আন্দোলন ঠেকান। বিজেপির ভাইরা নিশ্চয়ই শুনছেন বক্তৃতা। আপনাদের বড় কর্মকর্তা আজকে বলছে, যারা বিশৃঙ্খলা করবে তাকে কঠোর হস্তে দমন করা হবে। ভালো কথা, দমন করেন। তো বাবাজি সীমান্তে যখন বাংলাদেশের লোককে গুলি করে, তখন হাত গোটে লেজুর ফলান কেন? দায়িত্ব হলো সীমান্ত আরক্ষিত রাখার জন্য অতন্ত্র প্রহরী। সেখানে না এসে আজকে ঢাকা ইউনিভার্সিটিতে পাহারা দেন, আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পাহারা দেন। এটা কি আপনাদের কাজ? এই আমার লালমনিরহাট জেলায় গত 3 মাসে 12 জন সাধারণ কৃষককে গুলি করে হত্যা করেছে। সে প্রতিবাদও করেন না, বিবৃতি দেন না। আজকে বিশাল হয়েছেন। এরকম ওই আজিজ সাহেবও বলেছিল বিডিআরের যখন ডিসি ছিলেন, এখন আজিজ সাহেব গর্তে ঢুকছেন, বেনজির হিসাবে গোটায় ঢুকছে, খালি লেজটা কোন রকম লড়তেছে। সময় আসছে, শেখ হাসিনা তো বিচার করবে না এদের, কারণ এটা ভাগ বাটোয়ারার সরকার। তো তোমরা লুটপাট করো, আমি ভোট ডাকাতি করবো, 2 জনে মিলে যা করি মিলে মিলে খাই। তুমি আর মামু, আমি আর মামি, তুমি আর ভাবি, এই সরকার। সুতরাং এই সরকারের প্রতি আমাদের কোনো আস্থা নাই, বিশ্বাস নাই। আমাদের পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব, উনি প্রেস ক্লাবে গেছেন সভা রেডি করতে, ওনাকে গ্রেফতার করা হলো। উনি কি করলেন? হাঁটতে পারে না ঠিক মতো একটা লোক, সেখানে খুব পারদর্শী। আর অস্ত্র যে দেখাচ্ছে প্রত্যেকটা পত্রিকায় আজকে, ছাত্রলীগ যুবলীগের হাতে স্টেন গান, কাটা রাইফেল, পিস্তল দিয়ে গুলি করছে, ছবি আঁকায় দেখাচ্ছে। সেখানে পুলিশ কি করে? আঙ্গুল চষে, আঙ্গুল খুব মজা লাগে ওখানে। প্রিয় নেতৃবৃন্দ, কোন উস্কানিতে আমরা পা দিব না। সারা বাংলাদেশের মানুষ জেগে উঠেছে, বাংলাদেশ জেগে উঠেছে। এই জেগে ওঠার মধ্য দিয়ে ধাক্কা দিয়ে শেখ হাসিনাকে অতীরে গতি থেকে বঙ্গোপসাগরে পাঠিয়ে দিল। গতকালকে দেখলাম কয়েকটা জায়গায় আগুন লাগাইছে। এরা কারা লাগাইছে? এরা সব আওয়ামী লীগের লোক। পুলিশের সামনে আগুন লাগা